এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বাপের বাড়ির সামনে এসে ইন্ট্রোটা নিচ্ছি। তো কি কারণে এসেছি? আজকে আছে ভাইয়ের জন্মদিন। তো আমরা আসবো না বলে ঠিক করেছিলাম ব্যাপারটা নয়, প্র্যাঙ্ক করবো বলে বলেছিলাম আসবো না, তারপরে এসেছি। তো কিরকম রিয়াকশন হয় সেটা অবশ্যই তোমরা দেখো, এই ভিডিওতেই দেখতে পাবে রিয়াকশনটা কি হয়েছে, জাস্ট একদম ফাটাফাটি। আর আমরা কেন এসেছি সেটা বলে দিই। আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, তো সেই জন্য একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হবে সন্ধ্যের দিকে। তো সেই জন্যই এসেছি আমরা। আর দুজনে ম্যাচিং করে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই সময়তেই কিন্তু পরি ম্যাচিং। আর ম্যাচিং করে পরতে বেশ ভালোও লাগে। আর একটু ঢঙ্গি লাগছে কি? চলে এখনকার মতো টাটা। আর আমি কিন্তু বাবা একটু আগেই ফোন করেছিল, আর শ্রাবণীও ফোন করেছিল। ফোন করতে আমি বলেছি আমি যাব না, শ্বশুরবাড়ি থেকে পাঠাচ্ছে না। তো ওদের মন খারাপ হয়ে গেছে, তো ওদেরকে সঙ্গে একটু ছোট করে একটা প্র্যাঙ্ক করছি। তো চলো, আমি যাবার পর কীরকম রিয়াকশান থাকে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে হাতে বড় বড় দুটো ব্যাগ, আর এই সব নিয়ে এখন যাচ্ছি আমরা বাপের বাড়ি। সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো, কাউকে রাখবো না। কেন? কখন থেকে ফোন করছি, কেউ ফোন রিসিভ করে? আমি তো করলাম। চাই চলে যাই তাহলে, ব্যাগে চলে যায়। জামাইটা কোথায়? বসবে। মা কোথা? বেশি করে দেখাও, কাজ করছে। কারেন্ট নেই নাকি? হাত টাকা কারেন্ট পৌঁছাচ্ছি, সঞ্চয় করছে। ইউনিট বেড়ে গেছে। এখন যাচ্ছি মায়ের রিয়াকশন নিতে, দেখি যে মা রান্না করছে। চুপি চুপি যাচ্ছি এখন। তো বাবা আর বৌদি বাড়িতে দেখলে রেগে মেগে কেমন কথা বলছে। হ্যাঁ, এটা কি আসবে নি সব? হ্যাঁ, আমিও চাল কম নিয়েছি, যেমন বলেছে আমায়। কি খাবে কোনে? কি বলেছি আমরা? কি বলেছি? বলেছে আর এবলা আসবে না, সব ওবলা আসবে। কে বলেছে? এই তো সবাই ফোন করলো, আমি জিজ্ঞেস করলুম। আমি তো রান্না চাপে দিয়েছি, এবার কি হবে? তোমাদের ভাগেরটা খাবো, তোমরা উপোস করে থাকবে। আমরা কেন উপোস করব? ভাত হয়ে গেছে। যা গাইস, কি খাবো আমরা? ঠিক আছে, আমরা মুড়ি খেয়েই থাকবো তোমাদের বাড়ি এসে। এই যে মায়ের ভাত চাল দেওয়া হয়ে গেছে, ভাত ফুটেও গেছে। জানি মিথ্যে কথা বলছে। কেমন প্র্যাঙ্ক হলে? আমি একটু বুঝতে পারছিলাম, তারপরে আমি যে হয়তো সত্যিই আসবে না, মনটা খারাপ হয়ে গেছিল। সত্যি আসতাম না, আবার জোরজাবস্তি রেডি করিয়ে তারপরে সবাইকে আবার আসতে আমি খুব খুশি হয়ে গেছি। তো তাই ভাইয়ের জন্মদিন আসবো না বললে হয়? তাই নাই, পৃথিবী ওলট পালট করলেও আসবো, পৃথিবীর এক প্রান্তে থাকলেও আসবো। চলো জল খাবে, চলো আসো। আমি তাহলে আসবি নি? বলছে না। ছোট বুড়ি কথা বলছে, আমি ওর ব্যাপার জানিনি, ফোন করছি ফোন তোলে না। আর ছোট বুড়িকে ফোন করেছি, বলছে ফোনই তুলবো না। সবাইকে পুরো একেবারে চমকে দিয়েছে। হাতগুলো বাড়া নে, খাও। আসতেই আমাদেরকে দিয়েছে স্প্রাইট জুস। না, ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা এখন খাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক স্প্রাইট। আয় সেম পড়া কিসের জন্য? আয়। আর এইদিকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো সকালেও বৃষ্টি হয়েছে, তো তারপরে কিছুক্ষণ পরে রোদ উঠেছিল একদম। আর এখন দেখো আবার আকাশটার অবস্থা এরকম। কি সুন্দর লাগছে। ধপাস করে পড়ে গেলে খাপাস করে আওয়াজ হবে। চলো, বৃষ্টির আওয়াজে কিছু শুনতে পাবে না। তো সাইডারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আবার কি আসছি। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো বোন, আমি আর কে বসেছিল ঠিক মনে পড়ছে না, যেহেতু অনেক দিন আগেকার ভিডিওটা হয়ে গেছে। তো চলো কী মা রান্না করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ডাঁটা আলু দিয়ে একটা মাছের ঝোল হয়েছিল, আর ঢ্যাঁড়সের ঝাল ভাত।
তো ঠাকুমার খাওয়া গেছে, এই যে খাওয়া দাওয়া করে বেলুন আর এখন হচ্ছে সময় 4টে, তো এখন আমরা এই যে বেলুন নিয়ে বসেছি, বেলুনগুলো ফোলাবো বলে। আর কয়েকটা বেলুন ফুলিয়েওছি, আর বেলুনগুলো শ্রাবণী নিয়ে এসছে, এত পাতলা কি বলবো, মানে মোটা বেলুনগুলো হলে ভালো হতো। ফটাস অত দম নেই বেলুন ফোলানোর মতো, এই ছোট ছোটই হচ্ছে। কেন আরো বড় বড় হবে? বড় বড় হেঁটে যাবে মা, ফোলা হবে। ফোলাও। তো চলো বেলুনগুলো ফুলিয়ে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে। বেলুন ফুলিয়েছি আর কি। আর এইখানে বেলুন ফোলাতে ফোলাতে আমরা বোনের সাথে একটা প্র্যাঙ্ক করব বলে ভেবেছিলাম। তো আমরা জেনে শুনেই স্কিপ রেডি করে ভিডিওটা প্র্যাঙ্ক ভিডিও করব বলে ঠিক করেছিলাম। প্র্যাঙ্কটা এটাই হতো যে বোন বেলুন ফোলাতে পারছে না, বেলুনগুলো ছোট ছোট করে ফোলাচ্ছে, আর আমরা অনেকটাই যেরকম বেলুনের সাইজ অনুযায়ী ফোলাচ্ছি। এই নিয়েই তর্কাতর্কি করে প্র্যাঙ্ক একটা ভিডিও এরকম চিন্তা ভাবনা করছে। তারপরে তো ওটা হয়নি। সেটাই তো দেখছি। আমি করবো, আমি করবো, ওই হচ্ছে রে। হ্যাঁ করছিস। এক সাইড করে কর, একদিকে যেদিকে হাওয়া বেশি পাবি সেদিকে তোর এ হয়ে যাবে, মানে তোর সেদিকটাই বেশি ফুলবে। একেবারে দম মানে জোরে ফুলতে হবে। আর ফুল এ করে নিস না, আবার ফেটে যাবে, এক সাইড ফেটে গেলেই ব্যাস। হ্যাঁ এটা আমি ঠিক আছে। এই আরো হবে, এই তো আমি করেছি। একটু টাইট রাখতে হবে। তো দম নেই গাইস। এর কোয়ালিটি গুলো ভালো নয়। আগে আগে কি করে করলি? তবুও ছোটকার এবারটা তো আমাকে বলছিস বেলুন নিয়ে। এইগুলো যাই বলিস, হয়ে গেছে। তারপর আইনিস। কি করে হলো? পারি না, এক্সপার্ট তুমি। চ দুজনে একসঙ্গে একটা ফোলা। একসাথে কি করে ফোলাবে? একটাই তো পাই। এটা কি? পি এটা কি? পি হবে পি। এরকম জোড়া নেই তো এরকম। ও এবারে বুঝতে পেরেছি। এই তো আমার একটু লেট হয় কিন্তু বুঝতে পারি। এই তো। হ্যাঁ কি হলো? বলছি তো এই দোকানের এইগুলো ভালো নয় অতটা। কত দেরি হচ্ছে। দেরি হচ্ছে না, এত বড় ফাঁকা জিনিসটা এ করতে তো দেরি হবে। ওতে হাওয়া অনেকটাই যাচ্ছে। ব্যাস ব্যাস। এবারে দিই আমরা। এবারে আমি পারবো। লজেন্সের এই যে থাকে ওইগুলো রেখে দিল। আর না মধুকে আগে লাগাতে দে এই দিকটা, তুই ওই দিকটা ভালোই লাগবে বেশ। আগে আমার এদিকে লাগ। মধুশ্রী বাঁধ আগে। এদিকে সরে গেল। আরে দাঁড়া না, ও বাঁধুক না আগে, সেটাই ছাড় ওই দিক থেকে। লুজ দে। লুজ দিয়ে আই আর ও খামতে পারবে না তো। হ্যাঁ ভিডিও হচ্ছে কি দেখো। হ্যাঁ হচ্ছে, হবে না কেন? দাঁড়া টাইপ অত টাইম না ইউজ কর, নিচের দিক কর। এরকম। শর্টাং করে একটু লুজ। এরকম এটা কি কই দিতে নরম হচ্ছে না, লিক আছে নাকি? ব্যাস ঠিক আছে। এটা এটা তো উপরে থাকবে। উপর দিকে টাঙিয়ে দেবো। বার্থডের ওই আটটা এস করা, তো গায়ে গায়ে হয়ে বার্থডে ডেকোরেশন আর কি কি করলাম সারাদিন সেটাই আজকের ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত্রে যে বার্থডে পার্টি অর্গানাইজ করা হয়েছে সেটা নেক্সট ব্লগে আসবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন সুন্দর সুন্দর চমকদার ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।